সমকোণের যে বেসিক জিনিসগুলো আছে, যে কোণ কোথায় হলে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ হবে, এবং কখন আমরা সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার ব্যবহার করব, আজকে মোটামুটি আমরা সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। তো বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে একটা সমকোণ। সমকোণের অবশ্যই এই কোণটা তো 90 ডিগ্রি থাকবে একটা কোণ, এবং আমরা কি জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখন বিষয়টা হচ্ছে প্রথমে আমরা এই চিত্রটা দেখি। এই চিত্রটা যেখানে থিটা থাকবে, থিটার সাথে যে থাকবে সে হচ্ছে কি আমাদের ভূমি। থিটার সাথে যে থাকবে সেটা হচ্ছে ভূমি। সেম ভাবে আমরা যদি আরেকটা চিত্র দেখি যে এখানে থিটা আছে, তাহলে থিটার সাথে যে থাকবে সে কি ভূমি, তাই না? সেটা হচ্ছে যে থাকবে সে হচ্ছে ভূমি। এবং অপরদিকে এই যে আরেকটা আছে থিটার বিপরীত পাশে, থিটার বিপরীত পাশে এই যে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব। তাহলে এখানে লম্ব কোণটা এই যে থিটা, থিটার বিপরীত পাশে কে আছে, সে হচ্ছে লম্ব। এবং বেঁকা যেটা থাকবে অর্থাৎ বড় যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের অতিভুজ। এটাও হচ্ছে আমাদের অতিভুজ। এখন একটা বিষয় হচ্ছে, যখন আমাদের লম্ব এবং ভূমির ভিতরে সম্পর্ক বলবে, লম্ব এবং ভূমির ভিতরে সম্পর্ক, যেমন ভূমির মান দেওয়া আছে 5, তাহলে লম্বের মান কত হবে, যদি এমন কিছু থাকে তখন আমাদের কি ব্যবহার করতে হবে, ট্যান থিটা। আমাদের খুঁজতে হবে যে এখানে কোথায় লম্ব এবং ভূমির ভিতরে সম্পর্ক আছে। তাহলে লম্ব এবং ভূমির ভিতরে সম্পর্ক আছে কোথায়, ট্যান থিটাই, তখন আমরা ট্যান থিটাটা ব্যবহার করব। এখন আপনাকে যদি বলে যে লম্বের মান দেওয়া আছে, অতিভুজ বের করতে হবে, তাহলে দেখতে হবে যে লম্ব এবং অতিভুজের ভিতরে সম্পর্ক কোথায়, লম্ব এবং অতিভুজের ভিতরে সম্পর্ক সাইন থিটাই, তখন সাইন থিটা ব্যবহার করবো। ঠিক আমরা এইভাবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এই মানগুলো ব্যবহার করব এবং